হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে আমরা চ্যাপ্টার 1টা শুরু করেছিলাম। আজকে ভিডিও পার্ট নাম্বার হচ্ছে 6, পেজ নাম্বার হচ্ছে 5-এর। দেখো কি বলেছে 1.1-এর 1.2-এর গসাগু ও লসাগু। তাহলে সর্বপ্রথম আমরা জানবো এই গসাগুর পুরো নাম কি আর লসাগুর পুরো নাম কি। তাহলে দেখো সর্বপ্রথম গসাগু, এই যে গসাগু আছে এর পুরো নাম কি। ক্লাস 5-এ আমরা এগুলো শিখেছি। গসাগু মানে প্রথম গ মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এটা হচ্ছে গরিষ্ঠ। গ কথার অর্থ গরিষ্ঠ আর দিনটা সহায়ক কথার অর্থ হচ্ছে সাধারণ। আর এই গয়েরুষ্য কথার অর্থ হচ্ছে গুণ্য, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ওকে, তাহলে লসাগু কথার অর্থ কি হবে? এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এটা কথার অর্থ হচ্ছে লতে লঘিষ্ঠ মানে কম, গরিষ্ঠ মানে বেশি আর লঘিষ্ঠ মানে কম। ওকে, যে লঘিষ্ঠ সাধারণ, এটা যেমন গুণনীয়ক হয়েছে এটা হবে গুণিতক, এটা মনে রাখবে। গসাগুর ক্ষেত্রে এটা গুণনীয়ক হয় আর লসাগুর ক্ষেত্রে গুণিতক হয়। আর প্রথম গ মানে হচ্ছে গরিষ্ঠ, লসাগুর ক্ষেত্রে লঘিষ্ঠ। ওকে, এটা একদম মনে রাখবে। আচ্ছা, এরপরে কি বলেছে একটু আমরা পড়ে নিই। বলছে গুণনীয়ক যেটাকে আমরা উৎপাদক বলে থাকি ও গুণিতকের মধ্যে সম্পর্ক খুঁজবো। এই যে গুণনীয়ক আর গুণিতক, এই যে লিখালাম যে গুণনীয়ক আর গুণিতকটা অ্যাকচুয়ালি কি। তো বলছে আজ আমরা নিজেরা কাগজে ঘর কেটে ফাঁকা ঘরে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা লিখব ও তাদের মধ্যে সম্পর্ক তৈরির চেষ্টা করব। তাহলে দেখো 1 থেকে 15 লিখেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এবার কি করেছে দেখো, প্রথম ঘরটা কেটে দিয়েছে আমরা যা দেখতে পাচ্ছি, তারপরে আবার 1, এখানে 1 লিখেছে, 2 মিলিয়েছে। দেখো এই 1কে 1 মেলানোর জন্য এই ঘরটাকে কেটেছে, এখানে 1 নিয়ে আসছে, তাহলে 1 মিলে গেল, 2 মিলে গেল, 3 মিলে গেল, 4 মিলে গেল, 5 মিলে গেল, 6 মিলে গেল। তারপরে দেখো 7 8 9 10 এগুলো লিখে নিই, একবারে 11 লিখলো, আবার 12 লিখলো, কিন্তু গোল করলো। একই রকমভাবে কি করলো দেখো, 1-এর জায়গায় 2 লিখলো, এখানে 2 লিখলো, আবার এখানে 4 লিখলো। এই যে 2 2 যোগ করলে 4, 1 1 যোগ করলে 2, আর 1 আর 0 যোগ করলে, আচ্ছা এখানে কি করলো, 1 আর 0 যোগ করলে, আচ্ছা 1 1 যোগ করলে 2, আচ্ছা 2 2 যোগ করলে 4, 3 3 যোগ করলে 6, 4 4 যোগ করলে 8, 5 5 যোগ করলে 10, 6 6 যোগ করলে 12। আর তাহলে দেখো 2 করে বাড়লো, 2 4 6 8 10 12, পরেরটা কী হবে 14, মানে এখানে 7 লিখলে 14, তাই তো? এটাই বোঝাচ্ছে। আর এখানে 2 লিখলো কেন, এটা 2 এর ঘরে লিখলো, যেমন এটা 1 এর ঘরে ছিল 1 2, তাহলে এটা 2 এর ঘরে, মানে 1 2 3 4 এইভাবে। দেখো এটা একটা নাম্বারিং বলতে গেলে 1 2 3 4 5। ওকে, তাহলে এখান থেকে দেখতে হবে। তারপরে কি করেছে একটু দেখে নিই, যে 3, এটা 3-এর নাম্বারিং কত থেকে শুরু হবে, 2 আর 1 যোগ করলে 3, 2 2 4, 4 আর 2 6, মানে সবগুলো যোগ করলে 9, আর সবগুলো যোগ করলে 12। তারপরে আবার 4 লিখেছে, নাম্বারিং করেছে 4, তাহলে 4, এটা 4 লিখলো, 2 3, আচ্ছা এখানে 4 লিখলো। ওকে, কি করে 3 আর 1 4, 6 আর 2 8, মানে এই দুটো সংখ্যা যোগ করে নাকি, 3 আর 1 4, 6 আর 2 8, তারপরে 12, 9 আর 3 যোগ করলে 12। আচ্ছা এরকম কিছু লিখেছি, চলো দেখি। তারপরে 5-এরটা, 5 কী করে করলো, 4-এর সাথে এই প্রথম ঘরটা নিলে 4 আর 1 5, 8-এর সাথে 8 9 10, ওকে মিলে যাচ্ছে 12 আর 3 15। তাহলে এখানে তো কিছু নেই, তাহলে এখানে কত হবে, 20 হলো। কি করে, 12-র পরে 4 8 12, তাহলে 12 12 যোগ করলে কত 24। আচ্ছা এখানে 12 আছে, তাহলে এখানে কত হবে 4, 4-এর সাথে 2 যোগ করো 8, 3 4 12, 4 4 16, তার মানে এটা হয়ে যাচ্ছে 16, 16-র সাথে 4 যোগ করলে 16 4 20, এই যে দেখো হয়ে গেল। এবার এটাকে 6 নাম্বার দিয়ে, 5 আর 1 6, 10 2 12, 15 3 18, আর 20 আর 4 24। আচ্ছা এটা কি করতে যাচ্ছে দেখিনি, আর লাস্টে লিখেছে 12। ওকে,
তাহলে অ্যাকচুয়ালি কী বলছে, ছকের উপরের ছকটির ফাঁকা ঘরগুলি বুঝে পূরণ করি। তাহলে এটা আমরা চলো এটা যদি পূরণ করি তাহলে কত হবে। আমি যেটা বুঝতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি 1 2 3 4 15 পর্যন্ত লিখেছে, তারপরে এটা একের ঘরের নাম ওটা। দেখো এককে 1, 2 2, 3 3, 4 4, 5 5, 6 6, 7 7, 8 8, 9 9, 10 10, 11 11, 12 12, 13 13, 14 14, 15 15 হলো। তাহলে এটা কার ঘরের নাম হতো, 2 এর ঘরে। দেখো 2 2, 2 দুগুণে 4, 3 6, 4 দুগুণে 8, 5 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। আর কোনো সংখ্যা নেই, তাহলে বসাবো না। তারপরে 3 3, 3 দুগুণে 6, 3 3 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, 4 4 4 4 3 4 12, 4 4 16, 4 5 20, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, 5 5 5 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50, 6 6 6 12, 3 6 4 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। এবার 7 এর ঘর, এটা 7ই হবে। 7 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 9 63, 7 7 27 56, তাই না? এখানে একটা ঘর মিস হয়ে গেল। 27 56, 7 9 63, 7 10 70, 8 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 40, 6 8 48, 7 8 56, আর 8 64, 8 9 72, 8 10 80। তাহলে 9 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, 9 9 81, 9 10 90, 10 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তাই তো? এটাই দেখতে পাচ্ছি আমি যেটা বুঝলাম। 11 11, এটা 22, এটা কত 33, 44, 55, 66, 77, 88, 99, 110, তাই তো? 99 সাথে যদি আমি 110, 12 12, 12 দুগুণে 24, 3 12, 36, 4 12, 48, 5 12, 60, 6 12, 72, 7 12, 84, 8 12, 96, 9 12, 108, 10 12, 120। ওকে, এবার 13 ঘর যদি পড়ি তাহলে 13 13, 13 দুগুণে হচ্ছে 26। তারপরে আমরা লিখব, দেখো বাকি ঘরগুলো যদি লিখি তাহলে আমরা 26, 3 13 কত আমরা জানি 39, 4 13 হচ্ছে 52, 5 13 65, 6 13 হচ্ছে 78, 7 13 91, 8 13 হচ্ছে 104, 9 13 হচ্ছে 117, আর এখানে 130। এটা হচ্ছে 14, 14 দুগুণে হচ্ছে 28, 3 14 হচ্ছে 42, 4 14 হচ্ছে 56, 5 14 হচ্ছে 70, ওকে, 6 14 হচ্ছে আমার 84, 7 14 হচ্ছে 98, 8 14 হচ্ছে 112, তারপরে হচ্ছে 126, 9 14, তারপরে আমরা কি জানি 140, 15 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 105, 8 15 120, 9 15 135, 10 15 150। ওকে, এরকমই হচ্ছে। তাছাড়া উপরের ছকগুলি ঘরগুলি বুঝে পূরণ করি। তাহলে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে এটাই। আর এখানে 12 কোথায় কোথায় পাচ্ছি সেগুলো গোল করেছি, এই জায়গায় তো 12 পাচ্ছি না, কোথাও পেলাম না।
ওকে, এরপরও দেখো আমরা তো এগুলো জানি 10 পর্যন্ত লিখতে হয়, ঠিক আছে। যেমন এটা একের ঘরটা দেখো 10 পর্যন্তই শেষ হতো, তারপরে কি করেছে 11 করেছে, 12 করেছে, 13 করেছে, 14 করেছে, 15 করেছে। তাহলে 2 এর ঘরটা কি হবে, এটা চলতেই থাকবে। নামতা তো এখানেই শেষ হয় না, আমরা 10 পর্যন্ত করি কিন্তু তারপরেও কিন্তু নামতা চলতেই থাকে। যেমন 2-এর সাথে 2 যোগ করলে 4, 4-এর সাথে 2 যোগ করলে 6, 6-এর সাথে 2 যোগ করলে 8, 8-এর সাথে 2 যোগ করলে 10, 10-এর সাথে 2 যোগ করলে 12, 12-এর সাথে 2 যোগ করলে 14, 16, আবার 2 যোগ করলে 18, 18-এর সাথে 2 যোগ করলে 20, 20-এর সাথে 2 যোগ করো, বাকিগুলো হয়ে যাচ্ছে 22, 22-এর সাথে 2 যোগ করলে কত 24, 24-এর সাথে আবার 2 যোগ, 24, 25, 26, 26, 27, 28, তারপরটা কত, তারপরটা হচ্ছে আমাদের 30। ওকে, তারপরে এটা দেখো তাহলে কত করে যোগ করেছে দেখো 3 করে, 3-এর সাথে 3 যোগ করলে 6, 6-এর সাথে 3 যোগ করলে 9, একটা দেখাচ্ছে 7-এর সাথে 3 যোগ করো কত হচ্ছে 30, 30-এর সাথে 3 যোগ করলে 33, 33-এর সাথে 3 যোগ করো 36, তার সাথে 3 যোগ করো 36, 37, 39, 39-এর সাথে আবার 3, 39, 40, 41, 42, তাই তো এভাবে চলতেই থাকবে। 42-এর পর কত, 42-এর সাথে 3 যোগ করলে 46, না 45, তাই তো। আরও কি থাকবে না, আরও অবশ্যই আছে, কিন্তু আমরা লিখে এগুলো শেষ করতে পারবো না, যে কয়টা ঘর আছে সেগুলো পূরণ করে দিই। তারপরে কত করে যোগ করতে বলেছে 4 করে, দেখো যে কোনো এখান থেকে একটা নাও, যে 20 থেকে 4 যোগ করো 24, 24-এর সাথে 4 যোগ করো 28, 28-এর সাথে 4 যোগ করো 32, তার মানে 40-এর সাথে কত যোগ করতে হবে 4, তাহলে কত হবে 44, 40 না 44, 44-এর সাথে 4 যদি যোগ করি তাহলে কত হবে 44, 45, 46, 47, 48, 48-এর সাথে আবার যোগ করে 48 হচ্ছে 52, পরের সংখ্যাটা হয়ে যাচ্ছে 52, 52-এর সাথে আবার 4 যোগ করলে 52, 53, 54, 55, 56, আর পরে 4 যোগ করলে কত 60, বুঝতে পারছো। তাহলে এটাতে কত যোগ করতে হয়, 5-এর ঘরে নামতে এটা 5 করে যোগ করতে হবে, 50-এর সাথে 5 যোগ করে 55, তারপরে আবার 5 যোগ করো 60, তাহলে কত হবে 65, মানে 5 5 করে বাড়ছে দেখো 65, তারপরে কত আসবে 70, তারপরে 75, এটা শেষ হলো। কারণ যতগুলো ঘর আছে আমাকে সবটাই এবার 6 করে যোগ করতে হবে। তাহলে 60-এর সাথে 6 যোগ করলে 66, আবার 6 যদি যোগ করি তাহলে 66-র পরে কত আসবে, আমরা যদি যোগ করি 66-র সাথে 6 তাহলে 72, 72-এর সাথে আবার 6 যোগ করি তাহলে 78 পাবো, 78-এর সাথে আবার 6 যোগ করলে আমরা 84 পাবো, 84-এর সাথে 6 যোগ করো সেটা চলে গেল 90-এর ঘরে। ওকে, তাহলে এটাতে কত যোগ করতে হবে 7-এর ঘরে 7 করে, মানে 70-এর পরেও আছে নামতা 77, তাই তো। এবার 77-এর সাথে আবার 7 যোগ করলে আমরা কত পাবো 84 পাবো, 84-এর সাথে আবার 7 যোগ করো, সেখানে কত পাবো 91 হবে। দেখো 84, 85, 86, 87, 88, 89, 90, 91। ওকে, তোমরা নিজেরা যোগ করবে, তারপরে পাবো 7 যোগ করলে 98, 98 পরে আমরা পাবো 98-এর সাথে 7 যোগ করলে কত হচ্ছে 108, ওকে 105, ঠিক আছে। এটা তাহলে কত করে যোগ করতে হবে 8 করে, তাহলে 80 আছে, তার 80-র সাথে 8 যোগ করলে 88, তার সাথে আবার যদি 8 যোগ করি তাহলে 96, 96-এর সাথে আবার 8 যোগ করে তাহলে 104 পাবো, 104-এর সাথে আবার 8 যোগ করে 112। এই নামতাগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয় না, ঠিক আছে। এটা যেহেতু ঘরগুলো পূরণ করতে বলছে তাই তোমরা জাস্ট পূরণ করবে। তাহলে এটা বুঝতে পারছো নামতা কী করে আসে, 9 9 যোগ করেই আসে। যেমন 9-এর সাথে 9 যোগ করলে 18, 18-এর সাথে 9 যোগ করলে 27, তারপরে 90-এর সাথে 9 যোগ করলে পরে নামতাটা কী আসবে আমার 99, 99-এর সাথে 9 যোগ করো 108 পাবো, তার সাথে আবার যদি 9 যোগ করি তাহলে আমরা কত পাবো 117, মানে 8 আর 16 আর 17, আবার যদি 9 যোগ করি তাহলে 126 পাবো, আবার যদি 9 যোগ করি আমরা সেটা 135-এ চলে গেল। 10-এর ঘরে জাস্ট 10 করে যোগ করতে হয়, তাহলে 110, তারপরে কত হবে 120, 130, 140, 150, তাই তো, মানে 10 করে যোগ। তারপরে তো কত করে যোগ করবো 11, তাহলে 110 সাথে যদি আমরা 11 যোগ করি তাহলে 121, 121, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সংখ্যা, ঠিক আছে। এটা দিয়ে অনেক কাজ হয় আমাদের 121, তাহলে দুটো 11 গুণ করলে 121 হয়, এটা মনে রাখবে। তারপরে 132, 11 আবার যোগ করে দাও, আবার 11 যোগ করে দাও, এভাবে 143 পাবো, আবার 11 যোগ করে দাও, তাহলে এরপরে যদি 11 যোগ করি আমরা এটা কত পেলাম 143, ওকে। তাহলে এরপরে আমরা এর সাথে 11 যোগ করলে কত 3 আর 1 4, 4 আর 1 5, তাহলে কত পাবো 154, আবার এর সাথে 11 যোগ করলে এটা 5 হয়ে গেল, এটা 6 হয়ে গেল, তাহলে কত 165, ওকে। এভাবেই করো। এবার দেখো 12 যোগ করে, এর সাথে 12 যোগ করো, তাহলে 12 যোগ করলে এটা কত হয়ে যাবে, দুইটা হয়ে যাবে 3, তাহলে 132, তাই তো। তারপরে এর সাথে আবার 12 যোগ করো, তাহলে 2 2 যোগ করলে 4, 3 2 যোগ করলে 5, মানে
কত হয়ে গেল? আচ্ছা 12 যোগ করলে 32 সাথে, হ্যাঁ 32 সাথে 12 যোগ করবো, তাই তো? তাহলে 3 আর কি এটা 4 হবে, মানে 144। এটা একটা ইম্পর্টেন্ট সংখ্যা। 144 মানে 12 গুণ 12 করলে 144 হয়। তারপরে আবার এর সাথে যোগ করো 12, তাহলে 156 পাবো। এর সাথে আবার 12 যোগ করো, 6 2 8, 5 আর 1 6, মানে 168। আবার 12 যোগ করো, 8 2 10 0, হাতের 1, তাহলে 6 7 8 মানে কত? 180। আবার এর সাথে 13 যোগ করতে হবে, তাহলে এটা যদি 13 যোগ করি তাহলে 3 আর 4 মানে 100 কত? 143। এর সাথে আবার 13 যোগ করো, মানে 3 3 6 আর 4টা হয়ে যাবে 5, তাহলে কত হচ্ছে? 156। আবার 13 যোগ করো, 6 3 9, 5 আর 1 6, মানে 169। আবার 13 যোগ করো, 9 3 হচ্ছে 12, 12 2 হাতের 1, তার মানে 6 2 8, কত? 182। এর সাথে আবার যোগ করো 13, তাহলে 3 2 5, 8 আর 1 9, তাহলে 195। ওকে, এইভাবে করবে। আবার এর সাথে 14 করে যোগ করতে হবে, তাহলে এখানে 4, এটা হয়ে যাবে 5, 154। আবার 14 মানে 4 4 8, আর 5 আর 1 6, তাহলে 168। আবার 14 যোগ করি, তাহলে 8 4 12 2, এখানে 6 2 8 হয়ে যাবে, তাহলে কত পাবো? 182। আবার যদি 14 যোগ করি, 4 আর 2 6, ওকে, আর 8 আর 1 9, 196। আবার 14 যোগ করি, তাহলে 6 4 10 0, হাতের 1, আর 9 10 11 1, হাতের 1, মানে 210। এবার 15 যোগ করবো, তাহলে 15 যোগ করলে 0 সাথে 5, 5 আর 1 6, 165। এর সাথে আবার যদি 15 যোগ করি, তাহলে 5 5 10 0, হাতের 1, মানে 6 আর 2 কত? 8, 180। আবার এর সাথে 15 যোগ করবো, তাহলে 5, 8 আর 1 9, 195। এর সাথে আবার 15 যোগ করে, 5 5 10 0, এটা 9 10 11 1, 210। আবার 15 যোগ করি, 5, এখানে 2 2, তাহলে কত হলো? 225। শেষ হয়ে গেল। ওকে, বুঝতে পেরেছো কি করে এটা নামতাটা এইভাবেই করতে হয়। প্রত্যেকটা ঘর আমি পূরণ করে দিলাম। আমরা প্রথমে নামতা পড়লাম 10 পর্যন্ত, তারপরে যেটা যত করে নামতা পড়বো তত করে আমরা যোগ করব। ওকে, এবার পরে কি বলেছে একটু দেখে নিই। বলছো উপরে ছকটি ফাঁকা ঘরগুলি বুঝে পূরণ করি, সেটা তো বুঝিয়ে দিলাম কি করে পূরণ হলো। আর আমরা ছক থেকে দেখছি যে 2 এর গুণিতকগুলো কী কী। 2 এর গুণিতকগুলো কী কী, যদি 2 এর গুণিতকগুলো দেখি, তাহলে 2 এর গুণিতক মানে কি সব তো আমরা যদি জানি। এবার আমরা 2 এর গুণিতকগুলো যদি দেখি, যে এই যে 2 এর গুণিতক বলেছে, 2 এর গুণিতক কী কী, মানে 2 এর সাথে 2 যোগ করে যাব। তা 2 এর গুণিতক একটা হচ্ছে 2, তারপরে 4, তারপরে কত? 6, মানে 2 2 করে যোগ হচ্ছে। তাহলে এখানে প্রথমটা কত দেওয়া আছে দেখিনি, 2 এর গুণিতকগুলি, তাহলে প্রথমে কত হবে আমার? 2 হবে। আবার 2 এর সাথে 2 যোগ করো, কত পাবো? 4, আবার 4 এর সাথে 2 যোগ করো, মানে 6, মানে এভাবে যোগ করে বা 2 এর ঘরে নামতাটা বলতে পারো। তারপরেও আছে 8 10, বাকিগুলো বলেনি, লিখবো না। তাই 2 4 6 প্রত্যেকে গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে 2। ওকে, 2 এর গুণিতকগুলি বলছে 2 4 6 প্রত্যেকের গুণনীয়ক বা উৎপাদক 2, কেন প্রত্যেককে 2 দিয়ে ভাগ যায়, তার জন্য আমি উৎপাদকটা কত ধরতে পারি? 2। দেখো 2 দিয়ে ভাগ করো 2 অক্ষর 2, এটাকে 2 দিয়ে ভাগ করো 2 দুগুণে 4, এটাকে 2 দিয়ে ভাগ করো 3 দুগুণে 6, মানে প্রত্যেকটাকে 2 দিয়ে যাচ্ছে। এবার বলছে 3 এর গুণিতকগুলি, তাহলে কী হবে? প্রথমে 3 হবে, 3 এর সাথে 3 যোগ করলে 6, 6 এর সাথে 3 যোগ করো 9, এই যে বলে দিই। তারপরেও আছে বাকিগুলো লিখে নিই। তাই 3 6 9 এর গুণনীয়ক বা উৎপাদক কত হবে? 3। কেন 3 হবে? কারণ 3 দিয়ে প্রত্যেকটাকে ভাগে যাবে। 3 অক্ষর 3 3 6, 3 3 9। বুঝতে পেরেছো? এবার দেখো কি বলেছে, আমরা পরে যদি দেখি, বলছে যে শূন্য ছাড়া কোনো সংখ্যার গুণিতকগুলি নির্দিষ্ট না অসংখ্য। যদি এটা আমরা দেখি যে শূন্য ছাড়া কোনো সংখ্যার গুণিতকগুলি, একটু আগে যে লিখলাম গুণিতকগুলি, কখনো শেষ করতে পারবো? এটার সাথে আবার 15 যোগ করে চলতেই থাকবে। 15 ঘরটাই যদি দেখি, যে 15 সাথে 15 যত তুমি সারাদিন যদি লিখতে থাকো তবুও তুমি শেষ করতে পারবে না, তাই না? এগুলো সংখ্যা কখনো শেষ হয় না, মানে অসীম সংখ্যা। তাহলে শূন্য ছাড়া কোনো সংখ্যার গুণিতকগুলি, মানে শূন্য, মানে শূন্যর ঘর ছাড়া, ধরো 1 এর ঘর 2 এর ঘর, এদের কথা বলেছে, 1 থেকে যতগুলো সংখ্যা আছে। তাহলে নির্দিষ্ট মানে হ্যাঁ, যে এর মধ্যেই, নির্দিষ্ট বলতে বোঝায় যে না এর মধ্যে 1 থেকে 15। অসংখ্য বলতে যার কোনো শেষ নেই, তাহলে কি হবে? এটা অসংখ্য হবে। ওকে, যে আমি লিখে শেষ করতে পারবো না, তাহলে এটা কি হবে? অসংখ্য। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আজকে এই পর্যন্তই থাকবে। এরপরে পার্ট আমরা বাকিটা পার্ট 7-এ দেখে নেব।
দেখো আমি এখানে ক্লাসটা শুরু করতে চাইলাম, কিন্তু এখানে কিছু অঙ্ক দেওয়া আছে, সেটা আমরা পেজ নাম্বার 6 একটু দেখে নিই। বলছো অন্য সংখ্যা 12 নিলাম, ওই যে ঘরগুলো দেখলাম তার সাথে একটা সংখ্যা নিল 12। 12 কোন কোন সংখ্যার গুণিতক খুঁজি ও যেখানে 12 পাচ্ছি লাল গোল দিই। দেখলাম আমার ওই পেজে 5 নম্বর পেজে সেখানে গোল দেওয়া ছিল। তাহলে প্রথমে কত পাবো আমরা? 12-র ঘর যদি আমরা করি, তাহলে 12-র ঘরে আমরা সর্বপ্রথম কত পাচ্ছি? তাহলে দেখো প্রথমে আমরা পাবো যে 12 এর গুণিতক, তাই তো, এর গুণিতক। তাহলে এখানে কি বলছে যে 12 কোন কোন সংখ্যার গুণিতক খুঁজি, যেখানে 12 পাচ্ছি তাকে লাল দাগ দিই। ওকে, আচ্ছা দেখো এখানে 12-র গুণিতকটা লিখতে পারেনি, বলছে 12 হলো ড্যাশ ড্যাশ এর গুণিতক। তাহলে 12 কার কার গুণিতক? দেখো 1-এর গুণিতক, কেন কি 12-কে 12 দিয়ে ভাগ করলে 12-কে 12 হয়। 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72। যে কটা ঘর আছে আমরা পূরণ করে দিলাম। তাহলে কি পেলাম? 1 পেলাম, 2 পেলাম, ওকে, যে 1 দিয়ে 12-কে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে, 3 4 12, 4 দিয়ে, 3 4 12, 5 দিয়ে, না 5 দিয়ে পাবো না, তাই তো, 5 দিয়ে আমি 12-কে পাচ্ছি না, 5 দিয়ে 12-কে ভাগ করতে পারবো না, কিন্তু 4 দিয়ে পাবো, 3 4 12। তাহলে আর কত দিয়ে পাবো? এটা 6 হবে। 6-এর ঘর নামতে আমি 12-কে পাই, 6 দুগুণে 12। আর 7 ঘরে পাবো না, 8 ঘরে না পাবো না, 9 ঘরে পাবো না, 10 ঘরে পাবো না, একমাত্র 12-র ঘরেই পাবো। ওকে, তাহলে 12 হলো 1 2 3 4 6 ও 12 এর গুণিতক। তাই 12 এর গুণনীয়ক বা উৎপাদক, গুণনীয়ক মানেই হচ্ছে উৎপাদক, এটা মনে রাখবে। তাহলে কত? 1 2 3 4 6 12। ওকে, অ্যাকচুয়ালি এটা আরও একটু ভালো করে বোঝানো যায় যে তোমাদের, যে এই যে 12 এর গুণনীয়ক বা উৎপাদক চেয়েছে, তাহলে কি করে করব? দেখো 12-কে আমরা কার ঘরে নামাতে পাই? 1-এর ঘরে নামাতে পাবো 12-কে 12। আর 12-কে কার ঘরে নামাতে পাওয়া যায়? 2-এর ঘরে। 2-এর ঘরে পাইলে 6 দুগুণে 12, তাই তো। আর কোথায় পাবো? মানে 6-এর ঘরেও নামাতে পাচ্ছি 12-কে, আবার 2-এর ঘরেও পাচ্ছি। 3-এর ঘরে পাবো, 3 4 12। তাহলে 12 এর গুণিতক আর কিন্তু কোথাও পাওয়া যায় না। তাহলে কোথায় কোথায় পেয়েছি? 1 2 3, 1 2 3 4 6 12। দেখো এই কয়টা ঘরই লিখলাম, 1 2 3 4 6 12। কারণ এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে তুমি 12-কে ভাগ করতে পারো। যখন 6 দিয়ে যদি দেখি, তাহলে 6 দুগুণে কত? 12। দেখো প্রত্যেকটাই ভাগ যাবে, 12 দিয়ে 12-কে ভাগ যায়, 2 দিয়ে 12-কে ভাগ যায়, 5 কেন হয়নি? কিন্তু 5 দিয়ে 12-কে কখনোই ভাগ যায় না। বুঝতে পেরেছ? তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে 1 2 3 4 6 আর 12। তাহলে আমরা পাই যে 12-কে ভাঙলে কীভাবে ভাঙতে পারি। এবার বলেছে 12-কে যদি আমরা ভাঙি, দেখো তাহলে কীভাবে ভাঙবো? এভাবে 2 দিয়ে প্রথমে করো, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে কত? 3 দুগুণে 6, 3-কে 3-কে 3, তাহলে 1 দুটো 2 আর একটা 3। দেখো 1 দুটো 2 আর একটা 3 লিখেছে। 12 এর মৌলিক উৎপাদকগুলো, এখান থেকে যদি আমরা মৌলিক উৎপাদকটা খুঁজি তাহলে কত হবে? দেখো 12 এর মৌলিক উৎপাদক আমরা কত পাচ্ছি? এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, গুণনীয়ক বা গুণিতক বলো, এই যে সংখ্যাগুলো আছে, বলছে 12 এর মৌলিক উৎপাদক। মৌলিক কথার অর্থ কি? যেটা দিয়ে অন্য কাউকে আর অন্য ঘরে নামতে পাবো না। যেমন 1 ছাড়া, 1 কিন্তু মৌলিকও নয় যৌগিকও নয়, এখানে লিখে দিয়েছে, কারণ 1 হবে না। 1 মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যা নয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, এটা কিন্তু পরীক্ষায় আসে, যে 1 মনে রাখবে মৌলিকও নয় এবং যৌগিকও নয়। তাহলে 1-কে ছেড়ে দাও। এবার দেখো এদের মধ্যে মৌলিক সংখ্যা কোনটা? যেই সংখ্যাটাকে ভাঙানো যায় না, ভাগ করা যায় না। যেমন 4-কে কিন্তু ভাগ করা যায়, তাহলে 4 হবে না। কেন? 4-কে তুমি ভাগ করতে পারবে। 4 সংখ্যাটা যে নাও, কত দিয়ে ভাগ যাবে? 2 দিয়ে, 2 দুগুণে 4, তাহলে 4 কিন্তু হচ্ছে না। 6 কি মৌলিক হবে? 6-কে আমরা 2-এর ঘরে নামাতেই পাই, 3 দুগুণে 6, তাই তো, তাহলে 6 হবে না। 12 হবে না, কেন? 12-কে আমরা 6-এর ঘরে পাবো, 6 দুগুণে 12, 2-এর ঘরে পাওয়া যায়। যেই সব সংখ্যাকে পাবো, তাহলে 1ও হচ্ছে না, কেন? 1 মৌলিকও নয়, যৌগিক নয়। তাহলে বেঁচে থাকলো 2 আর 3। হ্যাঁ, 2 আর 3 ট্রাই করো, দেখো 2-কে আমরা কোনো ঘরে নামাতেই পাবো না, শুধু একমাত্র 2-এর ঘরে নামাতেই পাবো, আর তাছাড়া 2-কে ভাঙতে পারি না। 3-কে আমরা 3-এর ঘর নামাতে ছাড়া কোনো ঘরে নামাতেই পাবো না। তাহলে এখানে উত্তর কত? 2, 3। ওকে, মৌলিক কথার অর্থ যেটাকে মানে মৌলিক কথার অর্থ কি? যে যেই সংখ্যাকে আমরা ভাগ করতে পারি না, ঠিক আছে? যেমন 4-কে ভাগ করতে পারি 2 দিয়ে, 6-কে ভাগ করতে পারি 3 দিয়ে বা 2 দিয়ে,
তো যেই সব সংখ্যাকে আমরা ভাগ করতে পারি না সেগুলো হচ্ছে আমার মৌলিক সংখ্যা। 2 কোন কোন সংখ্যার গুণিতক খুঁজি, বলছে 2 কোন কোন সংখ্যার গুণিতক। তাহলে এটা যদি আমরা করি 2 কোন কোন সংখ্যার গুণিতক খুঁজি, তাহলে এটা করতে গেলে আমাকে তোমাদের দেখাতে হবে যে 2 আছে, এটাকে যদি আমরা ভাঙি কত দিয়ে ভাঙবো, 2কে 2 কে 2 আর তো যাচ্ছে না, তাহলে এই 2কে ভেঙে আমরা কি পেলাম 1 গুণন 2, কারণ 1 গুণন 2 করলেই 2 পাবো। তাহলে এখানে কি হবে যে 2 কার কার গুণিতক, 1 আর 2 এর গুণিতক, কারণ 2 কে 2, তাছাড়া 2কে আর কোথাও আমরা পাচ্ছি না। 2 এর গুণনীয়ক বা উৎপাদক কি কি, তাহলে 2 এর যদি গুণনীয়ক হচ্ছে 1 আর একটা কি 2, 2 এর উৎপাদক সংখ্যা কটি, কটি পেলাম আমরা, দুটি পেলাম, এই যে 1 2। ওকে, 2কে ভেঙে এই যে 2কে যদি আমরা ভাঙি তাহলে 1 ইন্টু 2 ছাড়া আর তো ভাঙতে পারি না, 2 কে 2, তাহলে সংখ্যা কটা পেলাম 1 2টা, আর উৎপাদক কটা 1 আর 2। ওকে, উৎপাদক হচ্ছে দুটো আর পেয়েছি কটা সংখ্যা দুটো, তাই 2 একটি মৌলিক না যৌগিক সংখ্যা। তাহলে 2 আমার কি সংখ্যা, 2 একটা আমার কি সংখ্যা, এটা যদি আমরা লিখি যে 2 একটি আমরা কি সংখ্যা লিখতে পারি। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে 2 সংখ্যাটা হচ্ছে আমাদের 2 একটি আমার মৌলিক সংখ্যা, এক যৌগিকও না মৌলিকও না। মৌলিক কাদের বলবো, যেই সংখ্যাকে কোনো দ্বারা ভাগ যায় না, যেমন 2কে ভাগ যায় না, তার জন্য 2 হচ্ছে আমার মৌলিক সংখ্যা। ওকে, তার মনে রাখবে 2 হচ্ছে মৌলিক সংখ্যা, এক মৌলিকও নয় যৌগিকও নয়। এরপরে পরের কন্ডিশনটা দেখো কি বলেছে, যে কিন্তু 1 এর গুণনীয়ক বা উৎপাদক ড্যাশ। তাহলে 1 এর গুণনীয়ক বা উৎপাদক, 1কে যদি আমরা ভাঙি, ঠিক আছে, 1কে যদি ভাঙি তাহলে 1কে ভাঙলে 1ই পাবো। ওকে, যে 1কে আমি কি করে ভাঙতে পারি, 1কে তোমাকে ভাঙতে বললাম, তাহলে 1 এর ঘরের নামতে পাবো 1, দুটো 1 তো লিখতে পারি না, তাই না, যে কোনো একটা 1, তাহলে 1কে ভাঙলে মানে 1 ইন্টু 1 মানে 1। তাহলে কিন্তু 1 এর গুণনীয়ক বা উৎপাদক একটাই, এখানে আমি দুটো 1 দিতে পারবো না, 1 এর উৎপাদক সংখ্যা একটি, কেন একই পাচ্ছি, তাই তো। তাহলে আমরা কি লিখবো, 1 এর উৎপাদক সংখ্যা একটি, যেমন 2 এর উৎপাদক দুটি, 1 গুণন 2। তাহলে 1 ড্যাশ সংখ্যা নয় আবার তাহলে এখানে কি ড্যাশ সংখ্যা নয় আবার যৌগিক সংখ্যা, তাহলে এখানে মৌলিক কথাটা লিখতে হবে যে 1 হচ্ছে আমার মৌলিক, উপরে লিখে দিয়েছিল যে 1 মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যা নয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, এটা মনে রাখবে। 6 কোন কোন সংখ্যার গুণিতক দেখি ও লাল গোল দিই। 6 এর গুণিতক যদি এবার আমরা বের করি, যে 6কে কোথায় কোথায় পাবো, 6 হলো ড্যাশের গুণিতক, তাহলে সর্বপ্রথম আমরা কি করতে হবে, এই 6 যে সংখ্যাটা আছে, এই 6 এটাকে আমি কার ঘরে নামাতে পাই, একমাত্র 1 এর ঘরে নামতা পড়ে 6কে পাবো, বা 6 এর ঘরে নামতা পড়ে 6 কে 6, আর কোথায় পাবো 2 এর ঘর নামতা পড়লে 3 দুগুণে 6, আর কিন্তু কোথাও পাচ্ছি না। তাহলে 6কে ভেঙে আমি কি কি পেলাম, ছোট থেকে যদি লিখি 1 পেলাম, 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম আর 6 পেলাম। তাহলে 6 এর গুণনীয়ক কি কি, 1 2 3 6, তাহলে এখানে যদি পূরণ করি 1 2 3 6, এর কি গুণিতক, 6 হলো কার কার গুণিতক, 1 2 3 আর 6, তাই 6 এর গুণনীয়ক বা উৎপাদক কটি, 1 2 3 6, তাহলে টোটাল সংখ্যা কটি। আচ্ছা, বলছে এখানে কত সাথে কত গুণ করলে 6 পাবো, তাহলে দেখো এখানে আমি 6 পাবো, তাহলে এখানে 2 বসিয়ে দিই, এখানে 3 বসিয়ে দিই, তাহলে 3 দুগুণে কত 6, এটাও পেতে পারি 3 দুগুণে 6। আচ্ছা, তাহলে 6 এর গুণনীয়কগুলো বের করলাম। এবার কি বলেছে, 6 এর উৎপাদক সংখ্যা কটি, এখানে যদি আমরা সংখ্যাগুলো গুনি, যে 6 এর উৎপাদক সংখ্যা 3 দুগুণে 6, তাহলে দুটি, যে দুটো সংখ্যা গুণ করে আমি পাচ্ছি সেইটাই হচ্ছে তার উৎপাদক, ঠিক আছে। তাহলে 6 এর উৎপাদক হচ্ছে, 6 এর উৎপাদক সংখ্যা দুটি, যেমন 2 এর উৎপাদক সংখ্যা কটি, দুটি, তাই 6 একটি মৌলিক না যৌগিক, অবশ্যই 6 কি হবে আমার যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা। ওকে, কেন, কেন কি 6কে আমরা ভাগ করতে পারি কত দ্বারা, 2 দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা ভাগ করতে পারি, আবার এই 2 3 দ্বারা ভাগ করতে পারি বলে এটা কি সংখ্যা, যৌগিক সংখ্যা। আর 2 কেন মৌলিক সংখ্যা হয়েছিল, কেন কি 2কে আমরা কখনোই ভাগ করতে পারবো না একমাত্র 2 ছাড়া, কিন্তু 6কে আমরা, আমাদের দুটো অপশন 6কে দেখো, একটা 2 দিয়ে ভাগ যায়, একটা 3 দিয়ে ভাগ যায়, এই যেগুলো ভাগ যাচ্ছে সেগুলো যৌগিক সংখ্যা, যেটা ভাগ যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। ওকে, এবার আমরা চলো পরেরটুকু দেখে নিই। এরপরে লাইনটা আরও ইম্পর্টেন্ট লাইন, এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে কোশ্চেন আছে। 2 হলো যুগ্ম, মানে 2কে আমরা ভাঙতে পারি, কেন,
দুটো যদি আম থাকে তাহলে গোটা গোটা একজন একজন করে দিতে পারি, দুজনকে একটা একটা করে দিতে পারি, বা জোড়, তাহলে 2 হচ্ছে যুগ্ম বা জোড়, এইটু ঠিক আছে। কিন্তু মৌলিক না যৌগিক, আমরা জানি 2 অবশ্যই কি মৌলিক সংখ্যা। ওকে, খুবই ইম্পর্টেন্ট, এটা ধরে কোশ্চেন আসে বারবার যে 2 হলো ড্যাশ, তাহলে কি সংখ্যা? মৌলিক সংখ্যা। জোড় না বিজোড়? অবশ্যই 2 হচ্ছে জোড়। প্রতিটি যুগ্ম বা জোড় সংখ্যা, তারপরে কোশ্চেনটা দেখো কি বলেছে যে প্রতিটি যুগ্ম বা জোড় সংখ্যা ড্যাশের গুণিতক, তাহলে প্রতিটি জোড় সংখ্যা 2 এর গুণিতক হয়। যেমন 4 2 এর গুণিতক, 6 3 দুগুণে 6, যেমন 12 ধরি তাহলে 6 দুগুণে 12, তাহলে প্রতিটি যুগ্ম জোড় সংখ্যা 2 এর গুণিতক। তুমি যে কোনো একটা যুগ্ম সংখ্যা নাও, ধরে নাও আমি নিলাম 14 একটা সংখ্যা, আর একটা যে কোনো নাও, যে ধরে নাও 100 নিলাম, তাহলে দেখো এটাকে 2 দিয়ে করতে পারি, 7 দুগুণে 14, আর এটা 50 দুগুণে 100, তাহলে 2 তো আমার আসবেই, যুগ্ম সংখ্যা হতে গেলে আমার 2 আসতেই হবে, তাই না? আমি যদি 1000ও নিই তাহলে কি করো, 500 গুণন 2, তুমি যে কোনো সংখ্যা নাও, যে কোনো সংখ্যা বলতে যুগ্ম সংখ্যা নিতে হবে, তাহলে তার কি একটা আসবে, 2 একটা আমার গুণিতক আসতেই হবে। তাই 2 এর থেকে বড় প্রতিটি যুগ্ম বা জোড় সংখ্যা কি মৌলিক না যৌগিক? দেখো কি বলেছে, তাই 2 থেকে বড় প্রতিটি যুগ্ম বা জোড় সংখ্যা সবসময় কি হবে, এটা আমার যৌগিক সংখ্যা। ওকে, যৌগিক। কেন 2 ছাড়া প্রত্যেকটি সংখ্যাকে আমরা যদি দেখি, এই যে 14 যে ভাঙলাম, 100 যে ভাঙলাম, 14 যে ভাঙলাম, এগুলো কি সংখ্যা? যৌগিক সংখ্যা বলে 2 দিয়ে ভাঙছে। 1000 যে নিলাম 2 দিয়ে ভাঙছে, তার মানে এগুলো প্রত্যেকটা কি যৌগিক সংখ্যা, মানে আমি দুটোকে 2 ভাগে ভাগ করতে পারছি। ওকে, যেমন 15কে কিন্তু 2 ভাগে ভাগ করতে পারবো না, তাহলে কাকে পারবো আমরা? 10কে 2 ভাগে ভাগ করতে পারবো, 5 দুগুণে 10। 50কে 2 ভাগে ভাগ করতে পারবো, কেন? 25 দুগুণে 50, যেটাকে 2 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে প্রত্যেকটা সংখ্যাই কিন্তু যৌগিক সংখ্যা। তাই একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো, একমাত্র জোড় কিন্তু মৌলিক সংখ্যা, সেটা কি? সেটা হচ্ছে 2। খুবই ইম্পর্টেন্ট এটা, এই লাইনটা, এই বক্সটা, যে তাই একমাত্র যদি বলে পরীক্ষা একমাত্র মৌলিক জোড় সংখ্যা, তাহলে চোখ বন্ধ করে 2 লিখবে, যে 2ই আছে একমাত্র জোড় কিন্তু মৌলিক সংখ্যা। এবার কি বলেছে দেখো, পরে বলেছে ছক থেকে 15টি বিজোড় বা অযুগ্ম সংখ্যা লিখি। একটু আগে যে ছকটা আমরা লিখলাম সেখান থেকে 15টি বিজোড়, যেগুলো ভাঙানো যায় না, বিজোড়ের আরেক নাম অযুগ্ম, এগুলো মনে রাখবে টার্মগুলো। আর যুগ্মকে জোড় বলা হয়, এই টার্মগুলো মনে রাখবে, যুগ্মকে জোড় বলা হয়, বিজোড়কে অযুগ্ম বলা হয়। তাহলে এরকম 15টি বিজোড় সংখ্যা লিখতে বলেছে, তাহলে 15টি বিজোড় সংখ্যা কি কি হবে? 3 তো যৌগিক যুগ্ম, 2 হচ্ছে যুগ্ম, 2 লিখতে পারবো না, 2 এর পরে চলে আসো 3, 3-এর পর কি আছে? 4 লিখতে পারবো না, 4 যুগ্ম সংখ্যা, তাহলে কত হবে? 5, দুটো হলো। 5-এর পর কি আছে? 7, যেগুলোকে ভাঙানো যায় না, 7। তারপরে কি? 9, 9 হচ্ছে বিজোড় সংখ্যা, দেখো 9 হচ্ছে আমার বিজোড় সংখ্যা, তাই তো? 9কে আমি 2 ভাগে ভাগ করতে পারবো না, যেগুলোকে 2 ভাগে ভাগ করতে পারবো না, যেমন 11, তারপরে কি আছে? 13, তারপরে কি আছে? 15কে 2 ভাগে ভাগ করতে পারবো না, 15 পরে 17, 17 পরে 19। ওকে, তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9টা। আবার লিখবো 9, 19-এর পর কত হবে? 19 20 21, 21কে ভাঙতে পারবো না, 21-এর পর 23কে আমরা 2 দ্বারা ভাঙতে পারবো না, 23-এর পর আরও সংখ্যা আছে 23, 24কে পারবো, তাহলে 25কে আমরা 2 দ্বারা ভাঙতে পারবো না, 26কে পারবো না, 26কে পারবো, 27কে পারবো না 2 দ্বারা, এরকম হচ্ছে 29কে পারবো না, আর 31কে। দেখো এবার কত হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা হয়ে গেল। ওকে, তাহলে কোনো বিজোড় সংখ্যায় 2 ও 3 দিয়ে বিভাজ্য নয়, তাহলে কোনটা হবে? কোনো জোড় সংখ্যা, এখানে বলছে তাই কি বলছে? কোনো জোড় সংখ্যায়, কোনো বিজোড় সংখ্যা, এটা দেখো বিজোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয়, 2 দ্বারা বিভাজ্য। এই যে বিজোড় সংখ্যাগুলো দেখো 2 দ্বারা কোনোটাকেও ভাগ করতে পারবে না, তাহলে কোনো বিজোড় সংখ্যায় 2 দ্বারা, এই যে 2 দিয়ে বিভাজ্য নয়, মানে ভাগ যাবে না, এর কথা অর্থ হচ্ছে ভাগ যাবে না। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার দেখো আমরা এই নিচে করি 1.2 এই অঙ্কটা করে ভিডিওটা শেষ করব। ছক থেকে 20টি যৌগিক সংখ্যা, 5টি মৌলিক সংখ্যা আর 15টি জোড় সংখ্যা, জোড় সংখ্যার আরেক নাম কি? যুগ্ম সংখ্যা, মনে রাখবে, জোড় মানে হচ্ছে যুগ্ম সংখ্যা লিখি। তাহলে প্রথমে 20টি আমি যৌগিক সংখ্যা ছক থেকে, তোমরা ছকটা বের করো, তাহলে বুঝতে পারবে। আমি তো ছকটা বের করতে পারছি না, কেন আমি পরের পেজে চলে এসেছি। তাহলে আমরা লিখব 20টি কি সংখ্যা? যৌগিক সংখ্যা, প্রথমে যৌগিক সংখ্যা।
এই 20টি যৌগিক সংখ্যা যদি আমরা লিখি তাহলে সেই সংখ্যাগুলো কী কী, যেগুলোকে 2 দ্বারা ভাগ যায় সেই সংখ্যাগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। ওকে, এটা আন্ডারলাইন করে দিলাম। তাহলে চলো আমি এখান থেকে লিখতে শুরু করি। সেই সংখ্যাগুলো কি 2 দ্বারা যারা ভাগ যায়, 4, 6, 8। ওকে, যৌগিক সংখ্যা 4, 6, 8, এরকম কি আছে আমার 9। ওকে, যৌগিক সংখ্যা মানে যৌগিক সংখ্যা কি, যেটাকে ভাগ যায়, যে কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ যায় সেটাকে আমরা যৌগিক সংখ্যা বলে থাকি। 2কে কিন্তু 9কে কিন্তু 2 দ্বারা ভাগ যায় না, কিন্তু 3 দ্বারা ভাগ যায়, 3 3 9। ওকে, তাহলে এরকম সংখ্যাগুলো খুঁজতে হবে। 2, 6, 9, তারপরে কত 10, 5 দুগুণে 10, তারপরে 10-এর পর কত 12, 6 দুগুণে 12, এটাও ভাগ যাচ্ছে। 12-এর পরে কত 14, 7 দুগুণে 14। ওকে, তারপরে আবার কি লিখতে পারি, 14-এর পরে আমরা 15 লিখতে পারি। 15কে আমরা ভাঙতে পারি বা 5 দিয়ে, 3 5 15, যেটা ভাগ যাচ্ছে সেটা। 15 পরে 16, 4 4 16, দেখো এরকম সংখ্যা। 16-র পরে 18, 9 দুগুণে 18, মানে 2 দিয়ে ভাগ যাচ্ছে 18। 18 পরে কত নিতে পারি 19। 19কে কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, দেখো 19 সংখ্যাটা লিখতে পারবো না। 19কে শুধু 19 দ্বারাই যাবে, কোনো সংখ্যা দ্বারা যাচ্ছে না। এখানে 11 কেন নিইনি, 11 সংখ্যাটাও কিন্তু যৌগিক না, 11কে 11 দিয়ে ভাগ যায়, তাই না, তার জন্য আমরা 11 নিইনি। তাহলে 19-এর পর কোথায় চলে আসবো 20। ওকে, 20-র পর এবার আমরা 21 নিতে পারি, কেন 3 7 21, 3 দিয়ে ভাগ যাচ্ছে। তারপরে 22 নিতে পারি, আবার 23 নিতে পারবো না, কারণ 23কে আমরা কখনোই কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না। তাহলে কত হয়ে যাবে, 23-এর পরে সংখ্যাটা হয়ে যাবে 24, 24-এর পরে 25, 5 5 25, তারপরে 25-এর পরে 26 হয়ে যাবে, 13 দুগুণে 26, 26-এর পরে কত হয়ে যাবে 27, 3 নং 27, দেখো আমি বলেও দিচ্ছি 28, 14 দুগুণে 28, এটা যাচ্ছে। 28-এর পর 29, 29কে কোথাও পাই না, কোনো ঘরের নামতেই পাই না 29কে, তাহলে হয়ে গেল আমার 30। 30-এর পরে 31কে কোনো ঘরে নামাতে পারবো না, তাহলে 32। তো টোটাল 20টা বলেছে, দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। বুঝতে পেরেছো তাহলে যৌগিক সংখ্যা কি, যেগুলো সংখ্যাকে ভাগ যায়। ওকে, যেগুলোকে আমরা ভাগ করতে পারি, করতে পারি সেগুলি কি সংখ্যা, যৌগিক সংখ্যা। ওকে, আমি ছোট্ট করে একটু লিখে দিলাম, যৌগিক সংখ্যা মনে রাখবে, ভাগ করা যায়, সেটা যে কোনো ঘরের নামতা দিয়ে যদি ভাগ করতে পারো, মানে ভাগ যাচ্ছে, তার মানে সেটা কি সংখ্যা, যৌগিক সংখ্যা। এরপরে চলো আমরা 5টি মৌলিক সংখ্যা বের করি, যে 5টি মৌলিক সংখ্যা, ঠিক আছে। তো 5টি মৌলিক সংখ্যা কি কি, যেগুলোকে ভাগ যায় না। তাহলে 1 তো যৌগিক নয়, মৌলিক নয়, 1 লিখতে পারবো না, তাহলে 2কে একমাত্র 2-এর ঘরেই পাবো। এরকম 3কে আমরা অন্য ঘরে নামাতে পাবো না। এরকম কি আছে 5, শুধু 5 দিয়েই যাবে। 5-এর পরে 7, 7-এর পরে কত 11। দেখো এই সংখ্যাগুলো কিন্তু যৌগিকে নেই একটাও। কেন নেই, কেন কি 3-এর ঘরে ছাড়া অন্য কোথাও ঘরে পাবে না। 5কেই 5 দিয়েই যাবে, 7কে 7 দিয়ে, 11কে 11, মানে এগুলো প্রত্যেকটা 2 অক্ষ 2, 3 অক্ষ 3, 5 অক্ষ 5, 7 অক্ষ 7, 11কে 11, মানে এগুলো কি সংখ্যা, মৌলিক সংখ্যা, 1 2 3 4 5। ওকে, এগুলোকে প্রত্যেকটাকে ভাঙলে শুধু একই আসবে, 2 অক্ষ 2, আর তাছাড়া কোনো উপায় নেই, ওগুলোকে আর ভাঙানো যাচ্ছে না। এবার 15টি আমরা আমাদের কি বের করতে বলছে, জোড় সংখ্যা। 15টি জোড় বা যেটাকে যুগ্ম বলা হয়, যুগ্ম, গয়ে ম, এটা মনে রাখবে, জোড় বা যুগ্ম সংখ্যা। এবার যুগ্ম মানে কি, যুগ্ম মানে যে সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, সেগুলি হচ্ছে আমার যুগ্ম সংখ্যা। তাহলে জোড় সংখ্যা কি, জোড় সংখ্যা মানে জোড় বলতে এটা বলতে পারি যে 2 জনকেই দেওয়া যাবে। ওকে, যদি দুটো কলা নিই তাহলে একটা একটা করে কলা দিতে পারবো, তাহলে এরকম 2 4। ওকে, এখানে 6, দেখো এগুলো আলাদা আলাদা না ভেঙে, মানে সন্দেশ না ভেঙে বা মিষ্টি না ভেঙে আমি 2 জনকে দিতে পারবো, ঠিক আছে, একটা একটা করে। তাহলে 6, এরকম 8, 9 হবে না, কারণ 9কে ভাঙতে হবে, তাই না, না ভেঙে আমি দিব, তাহলে কত হবে 10, 11 হবে না, 12, 14, 16, ওকে, 18, তারপরে কত 19 হবে না, 20, তারপরে কত 22, ওকে, তারপরে কত 26, 26-এর পরে কত 28, এগুলো সবটাই জোড় সংখ্যা। 28-এর পর কত 30, কটা লিখলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তারপরে 32 হয়ে গেল আমার 15টি। তাহলে বোঝা গেল জোড় বা যুগ্ম কি। যুগ্ম হচ্ছে যেগুলো না ভেঙে, কোনো সন্দেশ মিষ্টি যদি ধরি সেগুলোকে না ভেঙে আমি দুইজনের মধ্যে যদি দিতে পারি সেটাই হচ্ছে আমার যুগ্ম সংখ্যা। কিন্তু যৌগিক সংখ্যা কিন্তু অন্যরকম। যৌগিক সংখ্যা কিন্তু তখনও কিন্তু এই যে দেখো বিজোড় সংখ্যাও কিন্তু যৌগিক সংখ্যায় আসে। কেন? কেন কি এটাকে ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়। ওকে, দেখো এই ছিল আজকে আমাদের আলোচনা। এরপরে আমরা পার্ট 7-এ বাকি অঙ্কগুলো দেখবো। তোমরা জোড়, যুগ্ম, মৌলিক, বিজোড় আর যৌগিক এই সংখ্যাগুলো তোমরা ভালো মতো রপ্ত করো, ঠিক আছে? কারণ এগুলো থেকে কিন্তু পরীক্ষায় শর্ট কোশ্চেনে প্রচুর আসে। তাহলে এরপরে পার্ট আমরা 7-এ প্রবেশ করব, সেখানে আমরা কিছু অঙ্ক দেখে নেব।